আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমাদের আজকে ক্লাস 6 এর ক্লাস। সবাই কি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো। সবাই ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছ কি না? আমাদের ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু আমাদের ওয়েবসাইটটাও দেখে নিই। ওয়েবসাইটে এতক্ষণ লাইভ হয়ে যাওয়ার কথা, ওয়েবসাইটটাই আমরা মূলত চেক করতেছি। ওয়েবসাইটে লাইভ হলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি জাস্ট একটু দেখে নিই। আচ্ছা, এখনো ওয়েবসাইটে লাইভ হয় নাই। আই থিঙ্ক 1 মিনিটের মধ্যে লাইভ হবে বলে আশা করতেছি, তাই না? আচ্ছা, যারা ওয়েবসাইটে আছো তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? কমেন্ট করো তো, তোমরা শুনতে পাচ্ছ কিনা? তোমরা শুনতে পেলে আমি শুরু করে দিব। হ্যাঁ, শোনা যাচ্ছে। এমপিবিএন আইটি শোনা যাচ্ছে? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, তো আজকে আমরা যেই যেই জিনিসটা আমরা শুরু করতেছি, আমাদের আমাদের হচ্ছে ক্লাস 6 এর আমাদের প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করব। ক্লাস 6 এর এই প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। প্রথম চ্যাপ্টারের নাম কি? প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। এই জিনিসটা আমরা শুরু করব। তো এই চ্যাপ্টারটা মজার ব্যাপার হইলো, এই চ্যাপ্টারটা তোমরা একেবারে ক্লাস 4 থেকে পড়ে আসতেছো, ক্লাস 4 থেকে পড়ে আসছো। তোমাদের মনে আছে যে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা, দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে যে গণনা, এই সিস্টেমটা আমরা শিখেছিলাম একেবারে ক্লাস 4-এ। দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি, এটা আবার এখানে আছে। বুঝেছো কিরকম? আমি তোমাদেরকে একটু মনে করাই দিই। সিস্টেমটা হলো, আমি যদি দেশীয় পদ্ধতি লিখি, দেশীয় পদ্ধতি আমাদের 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 যেই জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এইভাবে করে আমরা যদি কিছু শূন্য স্থান দেই, তাহলেই আমরা বুঝতে পারবো। দেশীয় পদ্ধতিতে একবারে ডান পাশে যেটা, সেটাকে বলা হয় একক, এটাকে বলা হয় একক। তারপরেরটা হচ্ছে দশক, তারপরেরটা হচ্ছে শতক, একক দশক শতক, একক দশক শতক, তারপরে কি বলো? তারপরে হাজার। এরকম করে করে আমাদের আছে শতক, হাজার, তারপরে অযুত লক্ষ, নিযুত কোটি। মনে আছে তোমাদের? এই ছোটবেলা থেকে যে এগুলা পড়ে আসছো, এগুলা কি মনে আছে তোমাদের? জানাও তো আমাকে, কে কে ভুলে গেছো? একক, দশক, একক দশক, শতক, হাজার, তাই না?
এটা মনে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন বেশিরভাগ জায়গায় অযুত এবং নিযুত বানানে বর্গীয় জ ব্যবহার করা হয়। আগে অন্তস্থ জ ব্যবহার করা হতো, এখন অযুত আর নিযুতে বর্গীয় জ বেশিরভাগ জায়গায় ব্যবহার করা হয়। তাহলে তুমি বর্গীয় জ ব্যবহার করতে পারো, অন্তস্থ জ ব্যবহার করতে পারো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো এটা কি হলো? এক সেকেন্ড একটু থামো। ওয়েবসাইটে আচ্ছা, ওয়েবসাইটে ঠিক আছে, ওকে। এখন শোনো, এখন কথা হলো এই জিনিসগুলো সবারই মনে আছে, কিন্তু এখানে একটা কথা আছে। এখানে কথা হলো আমরা যখন এই জিনিসগুলো ব্যবহার করব, আমরা আসলে সবগুলো ব্যবহার করি না, সবগুলো ব্যবহার করি না। কথাটার অর্থ কি? আমরা বলার সময় বলি না এত অযুত এত নিযুত, এগুলা বলি না। আমরা কি বলি? আমরা বলি লাস্টের টুকু ঠিকই বলি, যে এত, শত, এত, এগুলো আমরা বলি। লাস্টের তিনটা মিলে আমরা বলে দেই। তারপরে এইটুক মিলে কিছু একটা বলি, তারপরে এইটুক মিলে কিছু একটা বলি। তো বিষয়টা আমি তোমাদেরকে ভালো করে বুঝাই বলছি, ভালো করে শোনো। তোমাদের একটা সিস্টেম মনে রাখবা, তোমরা একটা সিস্টেম মনে রাখবা দেশীয় পদ্ধতিতে। দেশীয় পদ্ধতিতে সিস্টেমটা হলো 3, তার আগে 2, তার আগে 2, 3 2 2। 3 2 2 কথার অর্থ কি? প্রথমে 3টা ডিজিট থাকবে, তার আগে 2টা ডিজিট যে থাকবে, এই 2টা ডিজিট বলতে বুঝাবে এত হাজার, এই 2টা ডিজিটে বুঝাবে এত হাজার। 3 2 2। এরপরে এই দুইটা ডিজিট বলতে বুঝাবে এত লক্ষ। এই 2টা ডিজিটের আগে যা থাকবে তত হবে কোটি। 3 2 2 ফরম্যাটটা ভালো করে মনে রাখবা। 3 2 2 ফরম্যাট, 3 2 2 ফরম্যাট। প্রথমে 3টা দেওয়ার আগে এই যে 2 যে আছে, 2টা ডিজিট যে থাকবে, ওই 2টা ডিজিট হাজার, তারপরে লক্ষ, তার আগের গুলো কোটি। 3 2 2 ফরম্যাট। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, এখনই বুঝবা। তোমাকে আমি যদি লিখতে বলি এইটাকে কথায় লিখো, এই যে এই জিনিসটাকে কথায় লিখো, লিখতে পারবা? কিভাবে লিখবা দেখো। 45 7 8 9, এটা আগে আমরা লিখবো। এটাকে আমরা যদি কথায় লিখতে চাই কিভাবে লিখবো? 1 2 3, 3 ঘর আগে একটা দশমিক লিখবো, কমা দিব। প্রথম কমার আগে যা থাকবে, প্রথম কমার আগে যেই 2টা ডিজিট থাকবে, এইটা হচ্ছে হাজার। কত হাজার? অ্যান্সার হচ্ছে 45,000। কত হাজার? অ্যান্সার হচ্ছে 45,000। সবাই কি বুঝেছো? কত হাজার বলো তো? 45,000। তারপরে কত শত কত? 700, 700 কত? 89, 89। দেখো, তোমরা একটু আমাকে বলো, সবাই আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যে 45,000, হ্যাঁ 45,000, 45,000 কত? 45,789। সবাই কি বুঝেছো? ইয়েস অর নো? আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি? একটু কমেন্ট করো দেখি। 45,000, 45,000 কত? ক্লিয়ার? হ্যাঁ 45,789। তুমি কমা দিয়ে চিন্তা করবা, কমা দিয়ে চিন্তা করলে আর কোনো সমস্যা নাই। দেখো এখানে আছে 41,007, 41,007, তাহলে কি হবে? তাহলে দেখো 41,007
তাহলে 1 2 3 3 ঘর আগে কমা, তাহলে কি হবে? এটা কি 41,000, 41,000, কারণ একটা কমার আগে যা থাকবে সেটা হাজার। 41,007, 41,000 কত? 7, 41,007। এরপরে দেখো, এরপরেরটা দিয়েছে 89, 10, 71। তুমি কি করবা? কমা দাও, কমা। 1 2 3 3 ঘর আগে কমা, 3 2 2, তারপরে 2 ঘর আগে কমা। এই যে 3 ঘর আগে একটা কমা, তারপরে 2 ঘর আগে কমা, 3 2 2, এরপরে আবার 2 ঘর থাকলে 2 ঘর আগে কমা দিতাম। এই যে প্রথম দুইটা কমার মাঝখানে এটা হচ্ছে হাজার, এই দুইটা কমার মাঝখানে হাজার, তার আগের লক্ষ। তাহলে কত লক্ষ? অ্যান্সার হচ্ছে 8 লক্ষ। এই কত লক্ষ বলো? 8 লক্ষ। কত হাজার? দেখো এইটুকু হচ্ছে হাজার, তাহলে 91,000। কত হাজার? 91,000। 91,000 কত? 071 মানে 71, 071 মানে কি? 71। এগুলা কোথাকার কোশ্চেন? তোমাদের বোর্ড বইয়ের কোশ্চেন। পারবা? পারবা সবাই? সবাই পারবা? বলো পারবা কিনা? এইবার বলো, এইবার বলো। 2 0 0 0, 3টা শূন্য দিয়ে 8 7 8। তুমি কিভাবে করবা? 1 2 3 3 ঘর আগে একটা কমা, আবার 2 ঘর আগে একটা কমা, 3 2 2, এই ফরম্যাটে চলবে। প্রথম দুইটা কমার মাঝখানে হাজার, তার আগেরটা লক্ষ, তার মানে হচ্ছে 2 লক্ষ। কত লক্ষ বলো? 2 লক্ষ। এইদের তো হাজার, শূন্য হাজার, হাজার তো লেখার প্রয়োজন নাই, 0,000, 0,78 মানে শুধু 78, তার মানে 78। পারবা? ক্লিয়ার? শুধুমাত্র কমা দিলেই সব ক্লিয়ার, কমা দিতে পারলেই সব ক্লিয়ার। মনে রাখবো আমরা, মনে রাখবো আমরা কি, যে কমাগুলো 3 2 2 এই ফরম্যাটে আসবে। প্রথম দুইটা কমার মাঝখানে হাজার, তারপরে দুইটা কমা লক্ষ, তার আগের গুলো কোটি। এইটা বললেই আমাদের হয়ে যাবে। 79, তারপরে 7 9 0 6 7 8, তাহলে 3টা আগে কমা, তারপরে 2টা আগে কমা, 3 2 2। তাহলে এইটা তো হাজার, হাজারের আগে লক্ষ, তার মানে কত লক্ষ? 7 লক্ষ। 7 লক্ষ বা 7 লাখ। কত হাজার? 90,000। 90,000 কত? 90,678, 678। পারবা? ক্লিয়ার? তাই না? সবাই পেরেছো? সবাই একটু কমেন্ট করো, দেখি কারা কারা পারো। এটা এটা কমেন্ট করো। 8 9 0 0 7 5, বলো এটা কত? এটা কত বলো দেখি? এটা কত? পারো কিনা বলো? এটা কত হবে? 3 2 2, 3 2 2 ফরম্যাট, 3 2 2, এটা 3, তারপরে 2, তারপরে 2। তোমাদের তোমাদের জন্য স্কুল, স্কুলে যারা তোমরা পড়ো, তোমাদের জন্য একাডেমিক ম্যাজিক ম্যাথ বই আসতেছে এই ফেব্রুয়ারিতে, একবারে স্পেশাল বই, মানে একবারে ম্যাজিক, ম্যাজিক ম্যাথ, স্কুল ম্যাজিক ম্যাথ, স্কুল বেসিক টু ম্যাজিক ম্যাথ। মানে তোমার স্কুল লাইফে যেগুলো যেগুলো তোমার বেসিক টু ম্যাজিক, মানে যেগুলো রুল এবং যেই সব জিনিস শেখা দরকার সেগুলোর উপরে বেস করে, খুবই চমৎকার একটা বই। এটা কত হবে? এটা পেরেছো? 3 2 2, তাহলে প্রথম দুইটা কমা হাজার, তার আগে লক্ষ, তাহলে 8 লক্ষ। তাহলে হবে 8 লক্ষ কত হাজার? 90,000, 90,000, 90,000, 75, 75। বুঝেছো? ক্লিয়ার? পারবা? হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। এইবার বলো আরো বড়। 4 4 0 0 7 8 5, কি করব? 3টা আগে কমা, তারপরে 2টা আগে কমা, প্রথম 2টা কমার আগে হাজার, তার আগের গুলো লক্ষ, তাহলে কত লক্ষ? 4 4 লক্ষ মানে 44 লক্ষ। তাহলে হবে 44 লক্ষ। কত হবে? 44 লক্ষ। 0 0 হাজার লেখার প্রয়োজন নাই, 785, 785। সবাইকে ক্লিয়ার? বুঝেছো?
এখন ক্লাস 6 এর চলছে ক্লাস 3-2-2 ফরম্যাটে। সব পারবা না? 68,70,509, 71,05,000, এইটা বলো, এই যে পরেরটা বলো, 71,05,070, 3-2-2, নাম কি হবে? এই যে এইটুক হচ্ছে হাজার, হাজারের আগে লক্ষ, তার মানে হবে 71,05,05, মানে 5,000, 5,000 কি হলো 070, মানে 70। বলো ক্লিয়ার কিনা? আমরা সবাই কি ক্লিয়ার? বুঝেছি? সবাই পারবো? কেউ ঠেকাতে পারবে? কোন ক্লাসের? অল ক্লাসের, মানে এটা 5 to 9 আর কি, 9-10, 9-10 জন্য যে বইটা তৈরি হচ্ছে। আচ্ছা এটা করো দেখি, 50,877,003, এটা কি হবে? 3-2-2, 1-2-3, 3 আগে কমা, আবার 2 আগে কমা, আবার 2 আগে কমা, 3-2-2। আমরা প্রথম যেই কমা দুইটার মাঝখানে পাবো সেটা হচ্ছে হাজার, তারপরে লক্ষ, তারপরে কোটি, হাজার লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি। প্রথম দুইটা কমার মাঝখানে এলো হাজার, তারপরে লক্ষ, তারপরে কোটি। তাহলে বলো তো কত কোটি? তাহলে বলো কত কোটি? 5 কোটি। 5 কোটি, 5 কোটি। কত লক্ষ? 8 লক্ষ, 8 লক্ষ। তারপরে কত হাজার? 77,000, 77,000, 77,000। কত? 3, 77,003। শেষ। এটাই। পারবা কি পারবা না? পারবা কি পারবা না? বলো পারবা? বলো এইটা কি পারবা? বলো। আমাদের আমাদের 1-2-3, 3-2-2, প্রথম কমার আগে হাজার, তার আগের কমার আগে লক্ষ, তার আগে কমার আগে কোটি, 3-2-2 ফরম্যাটে কমা দিয়ে যাব। হাজার লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি। শেষ। হাজার লক্ষ কোটি। হাজার লক্ষ কোটি। আচ্ছা এটা কি হবে? কমা কমা কমা, নিজেরাই বলতে পারবা এখন। এই যে দেখো কমা দিয়ে দিলে নিজেরাই পারবা। কমা দাও, 3-2-2, এই ফরম্যাটে কমা দাও। প্রথমটা 3-এ কমা, তারপরে 2টা, তারপরে 2টা, 3-2-2 ফরম্যাটে কমা। তাহলে প্রথমটা তো এই যে প্রথম 2টা কমার মাঝে হাজার, লক্ষ, কোটি। 9,43,09,000, 799। পারবা? দেখো 9,43,09,799, এটা কি হবে? 3-2-2। তাহলে হাজার লক্ষ কোটি, 8,39,00,000, হাজার তো বলবো না, 0,000, 8,39,00,765। ক্লিয়ার? বুঝেছো? বুঝেছো? ক্লিয়ার? আচ্ছা একটা মজার জিনিস দেখি, মজার জিনিস দেখি। তোমাকে তোমাকে একটা মজার জিনিস দেখাই। মজার জিনিস দেখতে চাই আমরা, একটা সার্চ দিই। আচ্ছা অন্য জিনিস না দেখি, এটা কি আসবে? বাংলাদেশ বাজেট দেখি। হ্যাঁ বাংলাদেশ বাজেট ইন ফিগার, ইন
নাই, এটা পুরাটা না, এটা এইভাবে করেই লিখছে সব জায়গায়। কি চললো? না, এখানেও নাই। আচ্ছা, যাই হোক, আমি বলছি ভালো করে দেখো। মানে আমি যদি তোমাকে এরকম করে বলি, বিশাল একটা সংখ্যা দিই, দেখো তো পারো কিনা। ধরো আমি তোমাকে দিলাম 7, 3, 2, 8, 1, 4, 5, 7, 9, 8, 3, এইটা বললাম, এইটা কত? এটা কি পারবা? দেখো তো এটা কত, কিভাবে করে পড়বা বলো? বিশাল একটা সংখ্যা দিলাম, কিভাবে পড়বা? সিস্টেমটা হলো 3, 2, 2, ফরম্যাট হচ্ছে 3, 2, 2, তিনটা আগে কমা, তারপরে দুইটা, তারপরে দুইটা। কিন্তু মনে রাখতে হবে বাংলাতে কোটির আগে কিছু নাই, কোটির চেয়ে বড় কিছু নাই। তাহলে প্রথম এইটুক তো হাজার, এইটুক তো লক্ষ, তার আগে যা আছে সবই কোটি, এর আগে যা কিছু থাকবে সব কোটি। দেখো ভালো করে বুঝো, এর আগে যা থাকবে তা সবই কোটি, এটা ভালো করে বুঝে নাও। মানে এইটুক তো হাজার, লক্ষ, তার আগে যা থাকবে সবই কোটি। এখন আমি তোমার যদি এমন কিছু দেই যেটা এইটা অনেক বড়, তখন এইটা আবার এই যে কোটিটা কত কোটি, এইটাও আবার আগের ফরম্যাটে আসবে, 3, 2, 2 ফরম্যাটে আসবে। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে এখানে কত কোটি আছে সেইটা আগে তোমাকে বিবেচনা করতে হবে যে কত কোটি আছে, কারণ এর আগে যা থাকবে সবই কোটি। এটা কত কোটি? ওই যে 3, তারপরে এই যে 3-এর আগে যে কমার আগে যা থাকবে এটা তো হাজার। কত হাজার বলো তো? 7,000। এই যে দেখো, এটা হচ্ছে 7,000, এটা হচ্ছে 7,000। অনেক বড় সংখ্যা, এইভাবে হিসাব করতে হবে। 7,328, দেখো 7,328, 7,000 কত? 328। কিন্তু এরপরে একটা কোটি বসাতে হবে, কারণ এইটুক মিলে এই পুরাটাই হচ্ছে কোটি। 7,328, এই যে এর আগে যা আছে সবই কোটি। এরপরে হচ্ছে 14 লক্ষ, আমি বাংলা দিয়ে এভাবে লিখে দিলাম 14 লক্ষ। তারপরে হচ্ছে 57,000, তারপরে হচ্ছে 57,000, তারপরে হচ্ছে 983। এইটা এইভাবে লিখলাম, এটা তুমি কথা দিয়ে লিখবা। কথাটা কি বুঝতে পেরেছো? কাহিনী হচ্ছে যে কোটির চেয়ে বড় যেহেতু কিছু নাই, ওইটা আবার কত কোটি, এটা আবার প্রথম থেকে শুরু হয়, 3, 2, 2 ফরম্যাটে শুরু হয়। কথাটা কি বুঝতে পেরেছো? কারা কারা বুঝেছো আমার কথা? মানে কোটির আগে এই যে 3, তারপরে 2, তারপরে 2, এর আগে যা থাকে সবই কোটি। এই কোটিটা তোমাকে লিখতে হবে, এই জায়গাটাতে এসে কোটিটা লিখতে হবে। কত কোটি? 7,328 কোটি, 7,328 কোটি, 14 লক্ষ, 57,000, তারপরে 983। ক্লিয়ার? বুঝেছো? বিশাল বড় সংখ্যা যদি লিখতে হয় এইভাবে করে তোমাকে লিখতে হবে। ক্লিয়ার হয়েছো? সবাই ক্লিয়ার? পারবা? ওকে, ঠিক আছে। এখন শুনো, এগুলো তো গেল হচ্ছে কথায় লেখা। এইবার তোমার যদি কি থাকে, কথায় লেখা থাকে, আর তোমাকে যদি অঙ্কে লিখতে হয় তাহলে তুমি কি করবা? তোমার কাছে কথায় লেখা আছে, কিন্তু তুমি যদি অঙ্কে লিখতে চাও তাহলে কিভাবে করবা? দেখো, তোমাদেরকে মনে রাখতে হবে, সিস্টেমটা মাথায় রাখতে হবে। মনে করো কোটি আছে, ভালো করে সিস্টেমটা আগে বুঝো। সিস্টেমটা আগে মাথায় রাখতে হবে কি? সিস্টেমটা মাথায় রাখতে হবে যে কোটির ঘরের পরে যদি কোটি থাকে, কোটির ঘরের পরে লাখের ঘর সবসময় দুইটা, লক্ষের ঘর দুইটা, এবং হাজারের ঘর দুইটা। মনে রাখবা, হাজারের ঘর দুইটা, এবং তারপরে এত শত এত, এত শত কত শত কত, এত শত এত, মানে এখানে তিনটা ঘর আছে। হ্যাঁ, কত শত, এখানে কত, এটা মোট তিনটা ঘর আছে। এইটা ভালো করে মাথায় রাখতে হবে। কথার অর্থ কি? কথার অর্থটা হইলো এরকম যে মনে করো তোমার কাছে আছে 20,070, তুমি 20 দিয়ে কমা দিলা, তারপরে যে 70 লিখবা, তুমি মনে করবা হাজারের পরে তিনটা ঘর আছে, মানে হাজারের পরের কমার পরে মোট তিনটা ঘর আছে। কত শত লেখা নাই, শত লেখা নাই, মানে শূন্য শত, আর এখানে 070 দিতে হবে। এই শূন্য দিতে অনেকে ভুলে যায়। তাহলে 20,070 লিখতে গেলে
তোমাকে 20 দিয়ে 070 লিখতে হবে। এইটা তুমি আরো একটা প্রসেসে লিখতে পারো, সেটা আমি তোমাদেরকে বলি। দেখো ভালো করে দেখো, শোনো, তুমি এটা হলো কিনা এটা কিন্তু আরেকভাবে যাচাই করতে পারো। তুমি মনে করো 20,000 লিখলা, প্রথমে 20 দিয়ে 1000, 1000 মানে 3টা শূন্য, 1000 মানে 3টা শূন্য, আর 70 মানে তো 7 শূন্য। এই দুটো যদি যোগ করে দাও, শূন্য এখানে 7, এখানে 0, 0, 2, এটাই কিন্তু 20,070, এটাই কিন্তু 20,070। কারা কারা বুঝেছো? আবার আবার বুঝাচ্ছি, ভালো করে দেখো। আমি বললাম 30,008, আমি বললাম তোমাকে 30,008, এটা লেখার সিস্টেমটা কি? 30,008 লেখার সিস্টেম হচ্ছে 30 দিয়ে কমা, মানে 1000 শেষ, 8 লিখবো, কিন্তু জায়গা আছে তো 3টা, 8 লিখতে গেলে 008, 8 লিখতে গেলে লিখতে হবে 008। তুমি ইচ্ছা করলে এইটা মিলাইতে পারো কিভাবে? প্রথমে লিখবা 30,000, তার সাথে 8 যোগ করবা, 30,000 আর 8 যোগ করলে এই একই জিনিসই আসবে, 30,008 হয়ে যাবে। 3 দিয়ে 3টা শূন্য, তারপরে 8। যেমন যেমন এখানে বলছে 55,000, 55 দিয়ে 1000, 55,000 মানে কমা, তারপরে বলছে 400, 400 মানে তো 400, এটাই 55,400, 400। তো এই জিনিসগুলা বড়গুলা আমরা করি, তাহলে আরো ভালো করে বুঝবো। এইখানে দেখো, বড়গুলা করলে আমরা বুঝতে পারবো, বড়গুলা থেকে শুরু করি, তাহলে তোমাদের ছোটগুলা ইজি হয়ে যাবে, ছোটগুলা ইজি হয়ে যাবে। থামো, সবচেয়ে বড় কোনটা আছে? এইটা আছে। এই যে দেখো, এই যে দেখো, সবচেয়ে বড় আগেরটা করি আগে, 955 কোটি। আচ্ছা দেখো এখানে কিভাবে করবা। এখানে বলছে কোটির কথা, কত কোটি বলছে? 955 কোটি, তাই 955 আগে লিখে ফেলবা, 955 দিয়ে কমা, তারপরে কোটি। কোটির পরে অবশ্যই লক্ষের ঘর থাকবে। কত লক্ষ বলছে? কিন্তু লক্ষের কয়টা ঘর? 2টা ঘর, কিন্তু এখানে বলছে 7 লক্ষ, তাহলে 07 দিতে হবে, কারণ লক্ষের ঘর আছে 2টা, তাই 07 দিতে হবে। এরপরে বসবে হাজারের ঘর, হাজার তো নাই, তাহলে এখানে 00 বসাইতে হবে, হাজার তো নাই। এরপরে বলছে 90, আমরা জানি হাজারের পরে থাকে 3টা ঘর, 90 কত শত? 00, 90। এটা এটা কারা কারা বুঝছো? একটু আমাকে বলো, এটা কারা কারা বুঝছো? এটা কারা কারা বুঝতে পেরেছো? মানে সব সময় মনে রাখতে হবে, কোটি যতটুকু আছে সেটা তো তুমি লিখবাই, কোটি যেটা আছে, কোটি যেটা আছে সেটা কিন্তু লিখছো। তারপরে লিখতে হবে লক্ষের ঘর, তারপরে বসাইতে হবে হাজারের ঘর, তারপরে বসাইতে হবে কত শত কত, কত শত কত, এটা বসাইতে হবে। এখন মাথায় নিতে হবে, লক্ষের ঘর আছে 2টা, হাজারের ঘরও 2টা, আর কত শত কতর ঘর আছে 3টা। এইটুকু জিনিস মাথায় নিতে হবে। তার মানে কত কোটি? এত কোটি। কত লক্ষ? 7 লক্ষ, তাহলে 07 দিতে হবে, কারণ লক্ষের ঘর আছে 2টা। কত হাজার? হাজার তো দেওয়া নেই, তাহলে 00 হাজার। কত শত কত বলছে? কত শত বলে নাই, 090, তাহলে 090। বলো 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 বলো, কারা কারা বুঝছো এই কথা? কারা কারা বুঝছো? প্রথমে কোটি, লক্ষের ঘর থাকবে 2টা, হাজারের ঘর 2টা, শতর ঘর, শত এবং কত শত কতর ঘর এখানে আসলে 3টা। এটা কি বুঝেছো? এইটা কি বুঝেছো? বলো, বুঝেছো সবাই? যেমন দেখো, আমি বুঝিনি স্যার, নিপু বলছে আমি বুঝি নাই। আচ্ছা, না বুঝলে এইটা এইটা করো, এটা করলে বুঝতে পারবা। দেখো এখানে বলছে কোটি, কোটির পরে আসবে লক্ষের ঘর, কোটির পরে লক্ষ, ভালো করে বুঝো। প্রথমে আসবে কোটি, কোটির পরে আসবে লক্ষ, লক্ষের পরে আসবে হাজার, হাজারের পরে আসবে শতক, দশক, একক, মানে শতক, দশক আর একক আসবে, মানে কত শত কত, শতক, দশক, একক আসবে। মনে রাখবো, কোটির পরে লক্ষের ঘর আছে 2টা, হাজারের ঘর 2টা, আর শতক, দশক, একক তো 3টা। এগুলো বসাইতে হবে কোটি দিয়ে যদি শুরু হয়। বলছে 102 কোটি, তাহলে 102 দিয়ে কমা, 102 কোটি শেষ। কত লক্ষ? এবার বসাইতে হবে কত লক্ষ, লক্ষ তো নাই, তার মানে 00 লক্ষ শেষ, লক্ষ বসাইতে হবে। কোটি থাকলে লক্ষ বসাইতে হবে, লক্ষের 2টা শূন্য। 5,000, কিন্তু হাজারের তো 2টা ঘর, 5 বসাইতে হলে 05 বসাইতে হবে, 05। 5,000 মানে 05,000, কেন? আমি 12,000 যদি থাকতো তাহলে 1-2 বসাইতাম। 5,000 মানে 05, 5 শূন্য দিলে তো 50 হয়ে যাবে, 05,000। এরপরে বলছে শতক,
দশক একক মানে কত শত কত 708, তার মানে 708, এই যে তিনটা ঘর। সবাই ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছি? বলো সবাই ক্লিয়ার হয়েছি? কোটি, তারপরে লক্ষ, তারপরে হাজার, তারপরে শতক, দশক, একক। ক্লিয়ার? বুঝলাম? সিস্টেম বুঝেছো? মানে কোটি, তারপরে লক্ষের ঘর কিন্তু দুইটা দুইটা বসাইতেই হবে কোটি থাকলে, হাজারের ঘর দুইটা বসাইতেই হবে, তারপরে তারপরে শতক, দশক, একক বসাইতেই হবে, শতক, দশক, একক বসাইতেই হবে। এখানে আছে তিনটা ঘর, হাজারের আগে হাজারের পরে তোমার তিনটা ঘর আছে। ঠিক আছে, বুঝছি স্যার। হ্যাঁ, এইবার আসো আবার দেখো কত কোটি, 98 কোটি। এই যে 98 দিয়ে কমা, কত লক্ষ, এই যে দেখো 7 লক্ষ, তাহলে কি দুইটা ঘর তো আছে, শুধু 7 তো দিতে পারবো না, 07 বসাইতে হবে, কারণ দুইটা ঘর আছে। যদি তোমার 10 হইতো তাহলে 10 দিতাম, 9 দিলে 09, 1 দিলে 01, 1 লক্ষ দিলে 01 লক্ষ, যদি 25 দিতাম তাহলে 25, দুইটা ঘর আছে আর কি, লক্ষের দুইটা ঘর আছে। তারপর বলছে 5000, এখানে হাজারেরও দুইটা ঘর আছে, তাহলে 05,000। এরপর বলছে 9, এরপরে তিনটা ঘর আছে, কত 9? এই যে শতক, শতক 0, দশক 0, শুধুমাত্র 9। সবাই ক্লিয়ার হয়েছো? বলো সবাই ক্লিয়ার? কত 9? বুঝলা? পারবা? এটা কি হবে? 3000, 3500, 3500 কোটি। তাহলে কোটিটা আগে লিখতে হবে, কত কোটি? 3500, 3500 মানে 3, এইটা এইটা দিয়ে কোটি, কোটি মানে কমা, কোটি মানে কমা। এরপরে আসবে লক্ষ, কত লক্ষ? 85 লক্ষ, 85 দিয়ে, কারণ কোটির পরে তো লক্ষই আসে। এরপরে কি আসে? হাজার, হাজারের কিছু বলা নাই। কোটির পরে লক্ষ, লক্ষের পরে তো হাজার আসে, তাহলে হাজারের জন্য তো দুইটা দুইটা ডিজিট ছিল, দুইটাই শূন্য, কত? 921, তারপরে লাস্টে দিব 921, এইটা বুঝেছো? 3500 কোটি। এই যে প্রথমটা হচ্ছে কোটি, তারপরে লক্ষ, তারপরে হাজার, তারপরে শতক, দশক, একক, 921। কারা কারা বুঝেছো? যারা যারা বুঝেছো ক্লিয়ার লেখো। কোটির পরে সবসময় আসবে লক্ষ, লক্ষের পরে হাজার, হাজারের পরে শতক, দশক, একক। হ্যাঁ, মানে তিনটা ডিজিট থাকবে। বুঝছো? ক্লিয়ার হইছো? পারবা? আচ্ছা ভর্তি, আচ্ছা ভর্তি হতে হলে এই যে 0132082085 এই নাম্বারে কল করে ভর্তি হইতে পারো। হ্যাঁ, অষ্টম শ্রেণীর ব্যাচ চালু আছে। হ্যাঁ, অষ্টম শ্রেণীর তিনটা ক্লাস চালু আছে। ম্যাথ একটু পরেই হবে, অষ্টম শ্রেণীর মনে হয় 8:30টার দিক থেকে ম্যাথ হবে। এইবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে একটু শেখাই। এটা করো তো, এটা করি তো, এটা করি তো, দেখো তো 5 কোটি 3 লক্ষ, এখানে কত কোটি বলেছে? 5 কোটি, তাহলে 5 দিয়ে কমা, 5 কোটি শেষ। লক্ষের তো দুইটা ঘর, তাহলে 03 লক্ষ দিতে হবে, কারণ লক্ষের তো দুইটা ঘর, তাহলে 3 দিলে তো হবে না, 03 লক্ষ। এরপর তো হাজার, হাজারেরও তো দুইটা ঘর, তাহলে 02 হাজার দিতে হবে। এরপরে তো তিনটা ঘর আছে, শতক, দশক, একক, কিন্তু লেখা আছে শুধু 7, তাহলে 007 বসাইতে হবে, তাহলে 007 বসাইতে হবে। দেখো তুমি এইভাবে যাবা, কোটি, তারপরে লক্ষ, তারপরে হাজার, তারপরে এই যে যত এত শত এত হওয়ার কথা, মানে শতক, দশক, একক, শতক নাই, দশকও নাই, শুধু 7 লেখা আছে, তাহলে 007। বুঝছো? ক্লিয়ার? পারবা? এবার দেখো, এইবার লক্ষ থেকে শুরু হয়েছে, কত লক্ষ? 76 লক্ষ। লক্ষের পরে হাজার থাকবে 9000, কিন্তু হাজারের তো দুইটা ঘর, তাহলে 09 দিতে হবে, 09 হাজার। তারপরে বলছে 70, 70 তো দিলে হবে না, এখানে তো তিনটা ঘর আছে, তাহলে 070 বসাইতে হবে।
হাজারের পরে তো 3টা ঘর আছে, তার মানে 0 7 0 বসাইতে হবে, বুঝছো? 70 বলছে। এরপরে বলছে 30 লক্ষ, 30 লক্ষ মানে 30 দিয়ে কমা, এরপরে হাজার হচ্ছে 0, বলছে 904, হাজারের পরে 3টা ঘর, সেই 3টা ঘরে 904 বসছে, বুঝছো? ক্লিয়ার? পারবা সবাই? এইবার শুনো, এইবার আরেকটা মজার ব্যাপার হলো, এগুলো তো পারবাই। 4 লক্ষ, 4 লক্ষ দিয়ে 4 দিয়ে কমা 5000, হাজারের তো 2টা ঘর, তাহলে 0 5 হাজার, শেষ। 0 5 হাজার মানে কিছু নাই, শত তো শূন্য সবগুলাই, এটা। আর বলছে 7 লক্ষ 2000, 0 2000 75 মানে 0 7 5, এগুলো পারবা, এখন পারবা। আর আজকে আর একটা জিনিসই শিখাবো, সেটা জিনিস হচ্ছে তোমার হাজার লক্ষ কোটির মতো আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। আন্তর্জাতিক পদ্ধতি খুবই মজার, আন্তর্জাতিক পদ্ধতিটা বেশি মজার, ইন্টারন্যাশনাল পদ্ধতি বেশি মজার। সেটা কি? সেটা হচ্ছে সব সময় 3টা করে কমা হয়, এখানে 3টার আগে কমা, আবার 3টার আগে কমা, আবার 3টার আগে কমা, আবার 3টার আগে কমা, এইরকম করে চলতে থাকে। প্রথমের কমা, এই যে দেখো, এই যে প্রথমে কত 100, কত কত কত, এটা ওই যে 100 টেন্স ওয়ান্স এগুলা আসবে, হ্যাঁ, কত শত কত এটা আসবে। তার আগের গুলা হাজার, মানে একেবারে ইয়ার মতোই 1000 বা কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বা হাজার। তার আগের গুলা রিপ্রেজেন্ট করে হচ্ছে মিলিয়ন, তার আগের গুলা হচ্ছে মিলিয়ন, তারও আগের গুলা বিলিয়ন, তারও আগের গুলা ট্রিলিয়ন, এইভাবে করে রিপ্রেজেন্ট করে, বিলিয়ন ট্রিলিয়ন। তার মানে প্রথমে এই যে এগুলো তো আছে, এগুলো হচ্ছে নরমালি কত শত কত এটা, তার আগে হাজার বা 1000 বা কে দিয়ে অনেক সময় রিপ্রেজেন্ট করে, কে। এটা হচ্ছে মিলিয়ন, এম বড় হাতের এম, এটা হচ্ছে বিলিয়ন বড় হাতের বি, তারও আগে 3টা আগে ট্রিলিয়ন, টি, এইটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? মমতাজ, কোনটা বুঝো নাই? মমতাজ, কোনটা বুঝো নাই একটু বলো, কত নাম্বার বুঝো নাই সেটা বলো। তো মিলিয়ন বিলিয়ন এগুলো যে আছে, এগুলোকে আমরা কিভাবে করে রিপ্রেজেন্ট করি, যেমন এখানেই দেখতে পাবা, এই যে বড় যে সংখ্যাটা আছে, এটা দেখলেই তুমি বুঝতে পারবা কি জিনিসটা। এই যে সংখ্যাটা যে আছে 7 7 3 2 8 1 4 5 7 9 8 3, তাই না? 5 7 1 4 2 8, হ্যাঁ 9 8 3, এইটা যে সংখ্যাটা আছে, তো এইটা 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 যে আছে, হ্যাঁ ক্লাস 8 এর জন্য কোর্স আছে, এটার জন্য এই নাম্বারে কল দিতে বললাম, 01320820854, 01320820854, এই নাম্বারে কল দিলে জানা যাবে। আচ্ছা আমি একটু এটা বলে রাখি, এটা একটু বলি। আচ্ছা এইটা আমরা কিভাবে করে আন্তর্জাতিক, এইটা তো দেশীয় পদ্ধতি ছিল, দেশীয় পদ্ধতি কিভাবে করছি আমি বললাম। আন্তর্জাতিক পদ্ধতি করার সিস্টেম হচ্ছে 3টা আগে আগে কমা দিব, এটা বেশি সহজ। এই 3টা আগে কমা, এর 3টা আগে কমা, 1 2 3 আগে আবার কমা, প্রথম প্রথম কমার আগের এইটুকু হচ্ছে হাজার, তারপরে মিলিয়ন, তার আগেরটা বিলিয়ন, তার মানে এখানে হচ্ছে 73 বিলিয়ন, 73 হচ্ছে বিলিয়ন, তারপরে 281 হচ্ছে মিলিয়ন, 281 হচ্ছে মিলিয়ন, তারপরে 457 হচ্ছে হাজার, তারপরে হচ্ছে 983। এগুলো কথা দিয়ে লিখতে হবে, আমি কথা দিয়ে লিখলাম না তোমাদের তাড়াতাড়ি বোঝানোর সুবিধার্থে। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? সবাই কি বুঝেছো? প্রথমটা হাজার, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন, 3টা করে যাইতে হবে। এর চেয়েও যদি বেশি থাকতো তাহলে হইতো ট্রিলিয়ন, ট্রিলিয়ন হইতো। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি, ইন্টারন্যাশনাল পদ্ধতি। কথা কি বুঝেছো? এটা কি পদ্ধতি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি। দেখো আমার যদি থাকতো, মনে করো 4 1 7 5 2 8 1 7 4 1 9 0 5 6 0 0 7 2, এরকম যদি মনে করো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আচ্ছা হয়েছে, ওটা দিই হয়েছে, এরকম যদি থাকে তাহলে আমাদের সিস্টেম কি,
তিনটা ঘর আগে কমা, আবার তিনটা ঘর আগে কমা, আবার তিনটা ঘর আগে কমা, আবার তিনটা ঘর আগে কমা, তাহলে হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তাহলে কিন্তু ট্রিলিয়ন হইতো। সেটা মানে কি, এই যে দেখো এটা হচ্ছে হাজার, মানে প্রথম কমাটার এটা হচ্ছে হাজার, তারপরেরটা হচ্ছে মিলিয়ন, তারপরেরটা হচ্ছে বিলিয়ন, তারপরেরটা হচ্ছে ট্রিলিয়ন, তার মানে 417 হইতো ট্রিলিয়ন। তার আগে, তারও আগে তাহলে কোয়াড্রিলিয়ন আছে, ওটা দরকার নাই, তোমার জাস্ট ট্রিলিয়ন পর্যন্ত মনে রাখতে পারো। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিটা বেশি ইজি। 417 ট্রিলিয়ন, 528 বিলিয়ন, 3 ঘর আগে আগে কমা দিতে হবে আন্তর্জাতিকে। 174,000, না 174 মিলিয়ন, 190,000, 560। সবাই ক্লিয়ার? বুঝছো? পারবা? সবাই পারবা? ক্লিয়ার হইছো? কারা কারা ক্লিয়ার হইছো একটু জানাও। এটা দেশীয় পদ্ধতি কিভাবে বলবো? দেশীয় পদ্ধতি অনেক ভেজাল হয়ে যাবে। দেশীয় পদ্ধতি এইটার দেশীয় পদ্ধতি, এইটার আন্তর্জাতিক পদ্ধতিটা ইজিয়ার হয়েছে। দেশীয় পদ্ধতি এটা অনেক ভেজাল হয়ে যাবে। কেন ভেজাল হবে বলতো? মানে এত বড় তো আর আসবে না, তারপরেও তোমাদেরকে শিখাই দিয়ে রাখলাম একটা ভালো ফিলিংস নেওয়ার জন্য। যত বড়ই আসুক না কেন, আসো খেলা হবে। তোমরা বলতে পারবা যে যত বড়ই আসুক না কেন আমি রেডি আছি, তাই না? আমি রেডি। এটা আমাদের কাছে খেলাধুলা, কিছুই না। আচ্ছা, একজন বলছে যে এইটা দেশীয় পদ্ধতিতে করলে কি হইতো? বেশি টাফ হয়ে যেত, তাই না? বিশাল কোশ্চেন। 3 2 2, দেখো 3 2 2 এর আগে যা আছে সবই কোটি। 3 তারপরে 2 মানে হাজার, লক্ষ, তার আগে যা আছে সবই কোটি। ওকে, আবারও হবে 3 2 2। এটা কি হইতো জানো? কি হইতো? দেখো 3 2 2 এর আগেও 3 2 2 আছে, মানে এইটার আগে এটা হচ্ছে হাজার, তার আগে লক্ষ, এটা আবার কোটি, মানে এটা 4 কোটি কোটি। এইটা আসলে দেশীয় পদ্ধতি করলে কি হবে জানো? 4 কোটি 17,52,800, এত 817, এই যে পুরাটা যে লিখলাম, এই পুরাটা যে লিখলাম, এত কোটি, এত কোটি মানে কি এইখানে 4 কোটি কোটি আছে। মানে এই যে কোটিটা যখন আসবে, কারণ কোটির উপরে কিছু নাই, আবার সেজন্য প্রথম থেকে শুরু হয়। সেজন্য হাজার, এই যে হাজার, লক্ষ, কোটি, এর আগে যা থাকবে সবই কোটি। কত কোটি? এখন হচ্ছে 4 কোটি কোটি। 4 কোটি 17,52,817 কোটি, মানে এখানে ডাবল কোটি হয়ে গেছে। এত বড় তো আসার কোনো চান্স নাই। তারপরে জেনে রাখো আর কি। তারপরে হচ্ছে 41,90,560। ক্লিয়ার? বুঝছো? বুঝেছো? ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে ক্লাস। তোমাদের SW থাকবে, তোমরা হোমওয়ার্ক করবা। এই যে তোমাদের অনুশীলনীর 1 এবং 2 নম্বরে কথায় কথায় এবং কথায় লিখো এবং হচ্ছে অঙ্কে লিখো, এই দুটা যে আছে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।